Gina je bag diya. ছোট ক্যামেরা ছোট ব্যাগ। ঠিক আছে ওইভাবে পরীক্ষাটা দিতে হবে আর আমরা না বলা পর্যন্ত লেখা স্টার্ট করব যা যা তারপরে প্রশ্ন আছে প্রশ্ন আমার না চেষ্টা করব শুধু কথা বলে খাতা নিয়ে নেওয়া হবে এই বিষয় দিও না ওটা না এখানে শুধুমাত্র কোথায় লিখছিস এটা কি 4:24 বাজে 4:24 আর দাদা এখানে এখানে তিনজন থাকলে হবে ঠিক আছে বাকি তোরা দুজনে দিকে এই টাইম স্টার্ট করো সামনে দিয়ে গেল সামনে দিয়ে ভাই বড় ট্যাপটা তো এখানে আছে রে আরে লাল ট্যাপগুলো রাখবে বলের ভিতরে লাল ট্যাপগুলো নে ভাই তোমার ইয়াস ক্লাস
আমি কিছুতেই বুঝতে পারছি না। প্রতিপক্ষ বন্ধুরা, এই জ্ঞানের মানে যদি আপনাদের জানা থাকে অবশ্যই বলে যাবেন। 2001 সালে এসএসসি পদ্ধতির পূর্বে বিভাগ পদ্ধতিতে আমরা অনায়াসেই তা জানতে পারতাম। তাই প্রতিপক্ষ বন্ধুরা, গ্রেডিং পদ্ধতির মাধ্যমে যদি দেশের সেরা শিক্ষার্থীদেরকে খুঁজে পাওয়ার কোনো উপায় আপনাদের জানা থাকে অবশ্যই বলে যাবেন। লক্ষ্য করবেন প্রতিপক্ষ বন্ধুরা, 2011 সালের পূর্বে শুধুমাত্র মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এই পদ্ধতি চালু ছিল, কিন্তু 2011 সাল থেকে প্রাথমিক এবং নিম্ন মাধ্যমিক পরীক্ষায়ও এই পদ্ধতি চালুর কারণে প্রাথমিক এবং নিম্ন মাধ্যমিক পরীক্ষায়ও পড়াশোনার ধস নেমেছে। প্রতিপক্ষ বন্ধুরা, আপনারা যদি চান সঙ্গে তাল মিলিয়ে বলুন, গ্রেডিং পদ্ধতির কারণে শিক্ষার মান নিম্নমুখী। এতেও যদি আপনারা সন্তুষ্ট না হন তবে অবশ্যই মনে রাখবেন যখন মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ভর্তির জন্য আপনারা দেশের জেলা শহরগুলো সরকারি কলেজগুলোতে যাবেন, তখন সেখানে আপনারা ভর্তির সুযোগ পাবেন না। কেননা সেখানে 80 নম্বরে যেভাবে যাচাই করা হয় তেমনি 90 নম্বর পাওয়া শিক্ষার্থীকেও সেভাবে যাচাই করা হয়। আশা করি বিষয়টি সম্পর্কে সংজ্ঞায়িত করার আমার কিছুই নেই। আমি দৃঢ়ভাবে বলতে চাই, গ্রেডিং পদ্ধতির জন্যই শিক্ষার মান নিম্নমুখী। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। বিরোধিতা করার জন্য অনুরোধ করি। বেশ আপন পাঠক এবং পাইলট উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে কাশফুলের শুভেচ্ছা। আজকে টিচারদের বিষয় গ্রেডিং পদ্ধতির জন্যই শিক্ষার মান নিম্নমুখী। অত্যন্ত যুক্তিযুক্ত কারণে প্রস্তাবনার বিপক্ষে আমরা বক্তব্য সঞ্চালন করছি। প্রতিপক্ষের প্রথম বক্তার বক্তব্য আমি মনোযোগ সহকারে শুনলাম। শুনে কবি ভাষা বলতে ইচ্ছে করছে, এ কোন সকাল, ঘুম থেকে উঠে দেখি রাতের চেয়ে অন্ধকার। প্রতিপক্ষের বন্ধুরা, ব্যক্তিগত ও সামাজিক উন্নয়নে গ্রেডিং পদ্ধতির শিক্ষার মৌলিক ভূমিকা আছে। এটা কোনো ধর্মতরী বিধান বা জাতীয় মন্ত্র নয়, যার মাধ্যমে সব আদর্শ বাস্তবায়নের কারণে বিশ্লেষণ করে যাব। আজ বিতর্কের শুরুতেই কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতার দুটো লাইন মনে পড়ে যাচ্ছে। খোদার রাজ্য পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চরম কাছাকাছি প্রেম ভালোবাসা বিতাড়িত হয়। কিন্তু আমি বলবো, এখন দারিদ্র্যের চরম কাছাকাছি প্রেম ভালোবাসা বিতাড়িত হয় না, প্রেম ভালোবাসা বিতাড়িত হয় সুশিক্ষায় শিক্ষিত না হয়ে জীবনমৃত হয়ে বেঁচে থাকে। মানুষ জীবনমৃত হয় কিভাবে প্রতিপক্ষ বন্ধুরা জানেন কি? লক্ষ্য করবেন প্রতিপক্ষ বন্ধুরা, যখন আপনি কারণে যখন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে কোনো শিক্ষার্থী 2014 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন গেটের ভর্তি পরীক্ষায় শতকরা 10 জন শিক্ষার্থীর মধ্যে 9 জন শিক্ষার্থী ফেল হয়। তাহলে মাননীয় পাস করা একজন সে সময় প্রথম শ্রেণীতে পাস করা শিক্ষার্থীর সমতুল্য। লক্ষ্য করবেন প্রতিপক্ষ বন্ধুরা, গ্রেডিং পদ্ধতির মাধ্যমে শিক্ষার মান দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আশা করি উত্তরটি দিয়ে যাবেন। মোস্তাফিজুর রহমান টিচার বলেন, বর্তমানে বাংলাদেশের সাক্ষরতার হার 65%। লক্ষ্য করতো, তাহলে আগের বছরের তুলনায় পরের বছর কেন সাক্ষরতার হার 6% কমে গেল? এর উত্তর রয়েছে কি প্রতিপক্ষ বন্ধুরা? আশা গ্রেডিং পদ্ধতিতে যার কারণে বাংলাদেশের হাজার হাজার শিক্ষার্থী আজ দিশেহারা। আমার সাবেক মন্ত্রী পরিষদ সচিব আলী নাম ডাকছে, জিপি 5 থেকে দেশের শিক্ষার্থী হওয়া যায় না? আমি বলবো না, হওয়া যায় না। যখন 80,000 শিক্ষার্থী দিয়ে যাবেন। আমার প্রতিপক্ষ বন্ধুরা একটি প্রশ্ন করেছিল, গ্রেডিং কাটে হয়, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলোতে কেন ঘোষ নামলো? এর উত্তরটি উত্তরটা জানলে তার ঠিক হবে না, আর দ্বিমত পোষণও করবে না। তাই আসুন সকলে একমত হই এবং বলি, গ্রেডিং পদ্ধতির কারণে শিক্ষার মান নিম্নমুখী। আমি আবার আন্তরিকভাবে অনুরোধ করছি সকলকে নীরবতা বজায় রাখার জন্য। তিনি বলেছেন, বিশ্বের সকল শিশুর মধ্যে 5 ধরনের জিন একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত সুপ্ত অবস্থায় থাকে। সেগুলি হলো অনিঃশেষ কৌতূহল, অপার বিস্ময়, অসীম আনন্দ, অফুরন্ত উদ্যম এবং কারো না কারো মতো হওয়ার ইচ্ছা। এগুলোকে জাগাতে হয় প্রতিপক্ষের বন্ধুরা। এটাই মা বাবা শিক্ষকের প্রধান কাজ। দুর্ভাগ্যের বিষয় প্রতিপক্ষের বন্ধুরা, আমাদের অধিকাংশ মা বাবা শিক্ষক তা পারেন না, কারণ তারা জানেন না যে তাদের মধ্যে এই জিনগুলো ঘুমিয়ে থাকতে থাকতে কবে যে মরে গেছে। আপনাদের বক্তব্য শুনে মনে হলো প্রতিপক্ষের বন্ধুরা যে হয়তো বা এই জিনগুলো আজ আপনাদের মধ্যেও মৃত অবস্থায় আছে। প্রতিপক্ষের বন্ধুরা, আইকন কর্তৃক আয়োজিত আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মন্ডলী, প্রতিপক্ষের বন্ধুরা এবং যারা শুনছেন সবাইকে জানাই শিক্ষাগঞ্জ পাইলট মডেল উচ্চতনের পক্ষ থেকে সেভাবে শুভেচ্ছা। আজকের বিষয় গ্রেডিং পদ্ধতির কারণে শিক্ষার মান নিম্নমুখী। যুক্তিযুক্ত কারণে আমি প্রস্তাবনার বিপক্ষে আমার বক্তব্য প্রতিপক্ষের বন্ধুরা, আমি বুঝতে পারছি না আপনারা এবং প্রতিপক্ষের বন্ধুরা 10 জন জিতে পারো, আপনাকে প্রমাণ করতে পারবেন যে তার ভালো ছাত্র প্রতিপক্ষের বন্ধুরা? তাহলে আপনারা কিভাবে বলছেন যে শিক্ষার নিম্নমুখী হওয়ার পেছনে গ্রেডিং পদ্ধতির কারণ? আর এই জন্যই সারা আপনাদের অবস্থা আজও সেই স্থির বিচক্রযানের মতোই। লক্ষ্য করুন প্রতিপক্ষের বন্ধুরা, শিক্ষার বিষয়টি সংস্কৃতি থেকে বিচ্যুত হয়ে গেছে। অর্থাৎ এই জন্যই শিক্ষার মান নিম্নমুখী প্রতিপক্ষের বন্ধুরা। শিক্ষার নিম্নমুখী হওয়ার কারণ কি প্রতিপক্ষের বন্ধুরা? 1, 190 বছর ব্রিটিশ শাসন। 2, প্রায় 700 বছর মোগল শাসন। মস্তিষ্কে অনেক ভূপ চেপে রয়েছে।
যার কারণে গৌর মক্তকেন্দ্রিক শিক্ষার দিকে আমরা ধাবিত হয়েছিলাম, যার বাংলাদেশের শিক্ষা পরিবেশ পারে প্রতিপক্ষের বন্ধুরা শিক্ষাকে চলমান করতে আশা গ্রহণ করতে পাবো। 6, অধিক জনসংখ্যার কারণে শিক্ষার ঘাটতি। এই 6টি কারণের উপর ভিত্তি করে আমি বলছি প্রতিপক্ষের বন্ধুরা যে শিক্ষার নিম্নমুখী সেখানে গ্রেডিং পদ্ধতি কারণ নয়। আমরা জানি যে গ্রেডিং পদ্ধতি হলো আমাদের শিক্ষার উন্নতি, শিক্ষাকে 1990 এর আগে বা তার কিছুদিন পর্যন্ত নম্বর পদ্ধতি চলে। আমার পক্ষ দলের দ্বিতীয় বক্তা বলে গেলেন শুধু 1 বছরের শিক্ষাক্ষেত্রে মান। শিক্ষার্থীর কাছে জিপিএ-5 এক গলগণ্ড রোগের মধ্যে যা জনসংখ্যা প্রকাশ করতে কুণ্ঠিত বোধ হবে। গ্রেডিং পদ্ধতি আমাদের শিক্ষার্থীরা মহাদর্শ হচ্ছে রক্তপাতের বিদ্যায় আর পাচ্ছে ভুড়ি ভুড়ি ক্লাস। এতে শিক্ষার মান কখনোই বৃদ্ধি পাচ্ছে না প্রতিপক্ষ বন্ধুরা। এরপর থেকে আমি উল্লেখ করতে চাই অক্টোবর 2014 এর দৈনিক জাতীয়তাবাদ পত্রিকা। এদেশের মানুষের অনেকেরই একটা ভুল ধারণা রয়েছে। বেশিরভাগ মানুষের ধারণা হচ্ছে লেখাপড়ার অর্থ মাঝে মাঝে একটা তথ্য পিছিয়ে রাখা, যে যত বেশি তথ্য পিছিয়ে রাখতে পারে সে লেখাপড়াকে তত ভালো উপস্থাপন করবেন। ধন্যবাদ মাননীয় মেয়র, আমাকে যুক্তিগতভাবে আহ্বান জানাচ্ছেন। আপনার সভাপতি দিচ্ছি বন্ধুরা। আমার প্রতিপক্ষ দলের বক্তারা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্টে ধস হয়েছে। প্রতিপক্ষের বন্ধুরা আপনারা মনে হয় গ্রেডিং পদ্ধতি সম্পর্কে জানো বাংলা করছেন। সামনে যে প্রতিপক্ষের বন্ধুরা এই স্ট্রিক্ট হতে পারেন প্রতিপক্ষের বন্ধুরা। এই জন্য আমি বলছি প্রতিপক্ষের বন্ধুরা যে আমি ঠিক এবং আমি আমার যুক্তি যেটা বলছি। ধন্যবাদ বিপক্ষ দলের দলনেতাকে। আমরা বিতার্কিকদের বলে থাকি স্মার্ট, এখন 8 জন শ্বেতাঙ্গনের 8 জন স্মার্ট ছেলে মেয়ে বসে আছে। আমরা একবার তাদেরকে করতালি দিয়ে স্বাগত জানাই তাদের প্রচেষ্টাকে। এবং আজকের এই বিতর্কটি অনেক জমজমাট ছিল এবং এই বিতর্কের রেজাল্ট মাননীয় চেয়ারম্যান বচাগঞ্জ উপজেলা পরিষদ জনাব মোহাম্মদ শহীদুল্লাহ, ব্যবস্থাপনা পরিচালক শ্বেতাঙ্গন শ্রীনিকল, উপস্থিত চৌধুরী শিক্ষক, সাংবাদিক, অভিভাবক, প্রিয় ছাত্রছাত্রী, কিছু উদ্যোগী ছাত্রছাত্রীদের অক্লান্ত পরিশ্রমের ফসল আজকের আইকন। আমরা স্বপ্ন দেখেছিলাম একটি পরিবারে যার ছত্রছায়ায় শ্বেতাঙ্গনে 50তম আমাদের একটা নিজস্ব প্রতিযোগিতা হয়েছে। এই পর্যন্ত 9টি আন্তর্জাতিক পৌরসভার 9টি ওয়ার্ডের মধ্যে শীতার্থদের লিস্ট আমরা আপনাদের বাড়ি এলাকা এবং তার আশপাশ নিজ উদ্যোগে সবুজে পরিণত করুন। একটি স্বপ্ন ব্যক্তি বিশেষে একজনের স্বপ্ন নয়, বরং তার আশেপাশে ঘিরে থাকা প্রতিটি মানুষ একই স্বপ্ন লালন করে এবং সকলের দেখার দৃষ্টি এক, ভাববার ক্ষমতা এক। আমাদের সন্তানেরা নেই, যে শ্বেতাঙ্গন তাদের মাতৃভূমি, সেখানেই তারা চিরনিদ্রায় শুয়ে আছে পরম মমতা।
কই দাদা আমি মেয়েদের দিকে যাই কই ধন্যবাদ ম্যাডাম, সংজ্ঞায়ন করে গেছেন। আমার মতে বিষয়টিকে সংজ্ঞায়ন করার আর কিছুই নেই। আমি আমার দলের দ্বিতীয় পক্ষের বিষয়টিকে সম্পূর্ণরূপে বিভিন্ন তথ্য এবং তত্ত্বের মাধ্যমে বিশ্লেষণ করে যাব। আজ বিতর্কের শুরুতেই কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতার দুটো লাইন মনে পড়ে যাচ্ছে। খোদার রাজ্য পৃথিবী গদ্য হয় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। এই কথাটির অর্থ হলো দারিদ্র্যের চরম কাছাকাছি প্রেম ভালোবাসা বিতাড়িত হয়। কিন্তু আমি বলবো এখন দারিদ্র্যের চরম কাছাকাছি প্রেম ভালোবাসা বিতাড়িত হয় না। মানুষ জীবনমৃত হয় কিভাবে? প্রতিপক্ষ বন্ধুরা জানেন কি? লক্ষ্য করবেন প্রতিপক্ষ বন্ধুরা, যখন আপনি সুশিক্ষায় শিক্ষিত হতে পারবেন না তখন জীবনমৃত হয়ে বেঁচে থাকতে হবে। আজ মানুষ জীবনমৃত হচ্ছে এই গ্রেডিং পদ্ধতির কারণে। যখন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে কোনো শিক্ষার্থী জিপিএ 5 পেল কিন্তু কোনো ভালো বিদ্যাপীঠে ভর্তির সুযোগ পেল না, তখন তার জীবন হবে শুধু হতাশায় পরিপূর্ণ। লক্ষ্য করবেন মাননীয় সভাপতি 2014 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইনাল ভর্তি পরীক্ষায় শতকরা 10 জন শিক্ষার্থীর মধ্যে 9 জন শিক্ষার্থী ফেল হয়। তাহলে মাননীয় সভাপতি পূর্ব নির্ধারিত পদ্ধতিতে যে শিক্ষার্থী প্রথম শ্রেণী পেয়ে পাস করতো তাহলে সেই 10 জনের মধ্যে পাস করা একজন সে সময় প্রথম শ্রেণীতে পাস করা শিক্ষার্থীর সমতুল্য। লক্ষ্য করবেন প্রতিপক্ষ বন্ধুরা, শিক্ষার মান উন্নয়নের জন্য তৎকালীন সরকার গ্রেডিং পদ্ধতি চালু করেছিল। মাননীয় সভাপতি তখন যে একজন প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হতো বর্তমানে সেই একজন 10 জন জিপিএ 5 পাওয়ার শিক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়। তাহলে আপনারা কিভাবে বলছেন প্রতিপক্ষ বন্ধুরা গ্রেডিং পদ্ধতির মাধ্যমে শিক্ষার মান দিন দিন বৃদ্ধি পাচ্ছে? আশা করি উত্তরটি দিয়ে যাবেন। 2013 সালে তৎকালীন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফসারুল আমিন বলেন বর্তমান বাংলাদেশের সাক্ষরতার হার 71%। কিন্তু বর্তমান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান টিচার বলেন বর্তমানে বাংলাদেশের সাক্ষরতার হার 65%। লক্ষ্য করবেন প্রতিপক্ষ বন্ধুরা, যদি গ্রেডিং পদ্ধতির মাধ্যমে শিক্ষার মান বাড়তো তাহলে আগের বছরের তুলনায় পরের বছর কেন সাক্ষরতার হার 6% কমে গেল? এর উত্তর রয়েছে কি প্রতিপক্ষ বন্ধুরা? আশা করি উত্তরটি দিয়ে যাবেন। মাননীয় সভাপতি যখন দেশ গড়েন লেখক আনিসুল হক নিজেই প্রশ্ন করছেন শিক্ষকরা কাছে যান পড়ান, কিন্তু দোষ দেব কাকে? দোষ দেব অবশ্যই বর্তমান শিক্ষা ব্যবস্থা এবং গ্রেডিং পদ্ধতিতে, যার কারণে বাংলাদেশের হাজার হাজার শিক্ষার্থী আজ দিশেহারা। আবার সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলীমান মজুমদার বলেন প্রশ্ন জাগে কোনটি ত্রুটিপূর্ণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নাকি বর্তমানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ফলাফল প্রকাশের প্রক্রিয়া? হয়তোবা প্রতিপক্ষ বন্ধুরা আপনাদের মনে কিছু প্রশ্ন যাচ্ছে, তাহলে আমরা কি জিপিএ 5 পেতে চাই না? না, আমরা জিপিএ 5 পেতে চাই না। আমরা শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ সেরা শিক্ষার্থী হতে চাই। হয়তোবা আপনাদের মনে আবারও প্রশ্ন যাচ্ছে জিপিএ 5 পেলে কি দেশ সেরা শিক্ষার্থী হওয়া যায় না? আমি বলবো না, হওয়া যায় না। যখন 80,000 শিক্ষার্থী জিপিএ 5 পায় তখন 80,000-এর মধ্যে সেরা শিক্ষার্থীকে কিভাবে নির্বাচন করবেন? আশা করি উত্তরটি দিয়ে যাবেন। আমার প্রতিপক্ষ বন্ধুরা একটি প্রশ্ন করেছিল গ্রেডিং পদ্ধতি হবে একবিংশ শতাব্দীর বিকাশের চাবিকাঠি। যদি গ্রেডিং পদ্ধতি একবিংশ শতাব্দীর চাবিকাঠি হয় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলোতে কেন ধস নামলো? এর উত্তরটি কি রয়েছে প্রতিপক্ষ বন্ধুরা? আশা করি উত্তরটি দিয়ে যাবেন। প্রতিপক্ষ বন্ধুরা আর বেশি বিতর্কে জড়ানোটা ঠিক হবে না, আর দ্বিমত পোষণ করবেন না। তাই আসুন সকলে একমত হই এবং বলি গ্রেডিং পদ্ধতির কারণে শিক্ষার মান নিম্নমুখী। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং ধন্যবাদ উপস্থিত সকলকে। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে কিছু বলতে সুযোগ দেওয়ার জন্য। আপনাদের প্রথম বক্তা ও দ্বিতীয় বক্তার বক্তব্য আমি দীর্ঘক্ষণ ধরে মনোযোগ দিয়ে শুনলাম প্রতিপক্ষের বন্ধুরা। তাই আপনাদের অনুধাবন শক্তিকে চলমান করার জন্য আমি রবীন্দ্রনাথের বাণীটি তুলে ধরেছি। তিনি বলেছেন বিশ্বের সকল শিশুর মধ্যে 5 ধরনের জিন একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত সুপ্ত অবস্থায় থাকে। সেগুলো হলো অনিঃশেষ কৌতূহল, অপার বিস্ময়, অসীম আনন্দ, অফুরন্ত উদ্যম এবং কারো না কারো মতো হওয়ার ইচ্ছা। এগুলোকে জাগাতে হয় প্রতিপক্ষের বন্ধুরা। এটাই মা বাবা শিক্ষকের প্রধান কাজ। দুর্ভাগ্যের বিষয় প্রতিপক্ষের বন্ধুরা, আমাদের অধিকাংশ মা বাবা শিক্ষক তা পারেন না, কারণ তারা জানেন না যে তাদের মধ্যে এই জিনগুলো ঘুমিয়ে থাকতে থাকতে কবে যে তাদের বক্তব্য শুনেও মনে হলো প্রতিপক্ষের বন্ধুরা যে হয়তোবা এই জিনগুলো আজ আপনাদের মধ্যেও মৃত অবস্থায় আছে। প্রতিপক্ষের বন্ধুরা, আইকন কর্তৃক আয়োজিত আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, প্রতিপক্ষের বন্ধুরা এবং যারা শুনছেন সবাইকে জানাই শতাব্দী পাইলট মডেল উচ্চ দলের পক্ষ থেকে শেফালি বলে শুভেচ্ছা। আজকের বিষয় গ্রেডিং পদ্ধতির কারণে শিক্ষার মান নিম্নমুখী। যুক্তিযুক্ত কারণে আমি প্রস্তাবনার বিপক্ষে আমার বক্তব্য সঞ্চালন করছি।
সম্প্রতি ঢাকার একটি ইংরেজি দৈনিক আয়োজিত গোলটেবিল বৈঠকে শিক্ষামন্ত্রী শিক্ষার মান নিয়ে হতাশ না হওয়ার আহ্বান জানিয়েছেন। আপনাদের মনে হয়তো বা প্রশ্ন উঠবে কেন? তিনি বলেছেন, আমাদের শিক্ষা ব্যবস্থায় পাশের নম্বর হলো 33 নম্বর। যখন একজন ছাত্র ফেল করছে তখন আপনারা শিক্ষা ব্যবস্থার গ্রেডিং সিস্টেমকেই দোষারোপ করছেন। আবার যখন অনেকগুলো জিনিস আসছে প্রতিপক্ষের বন্ধুরা, তখন আপনারা গ্রেডিং সিস্টেমকেই দোষারোপ করছেন প্রতিপক্ষের বন্ধুরা। আপনারা চাচ্ছেন কি প্রতিপক্ষের বন্ধুরা? আমি বুঝতে পারছি না। আপনারাই বলুন প্রতিপক্ষের বন্ধুরা, 10 জন জিপিএ পেলো, আপনারা কি প্রমাণ করতে পারবেন যে তারা ভালো ছাত্র নয় প্রতিপক্ষের বন্ধুরা? তাহলে আপনারা কিভাবে বলছেন যে শিক্ষার নিম্নমুখী হওয়ার পেছনে গ্রেডিং পদ্ধতি কারণ? আর এই জন্যই সারা বিশ্বে গ্রেডিং পদ্ধতি প্রচলিত প্রতিপক্ষের বন্ধুরা। লক্ষ্য করুন সম্মানিত সভাপতি বিচারক মণ্ডলীর প্রতিপক্ষের বন্ধুরা, কেন আমি প্রস্তাবনার বিপক্ষে অবস্থান করছি? আজ শিক্ষা অবস্থা এরকম যে আমরা অনেক জায়গায় শুনেছি যে শিক্ষার মান উন্নত হচ্ছে। আসলে কি তাই? তারা কি কখনো শিক্ষাকে উন্নত করার জন্য বাস্তবায়ন পদক্ষেপ নেয়? অবশ্যই না প্রতিপক্ষের বন্ধুরা। আজ আপনারাও তাদের মধ্যে শুধু তর্কের খাতিরে তর্ক করছেন। আসলে যখন এই বিতর্ক শেষ হবে তখন আপনারা গ্রেডিং পদ্ধতিকে দায়ী করবেন না, কারণ আপনারাও আজ তাদের মতোই অবাস্তবিক প্রতিপক্ষের বন্ধুরা। হ্যাঁ প্রতিপক্ষের বন্ধুরা, আপনাদের অবস্থা আজও সেই স্থির দ্বিচক্রযানের মতোই। লক্ষ্য করুন প্রতিপক্ষের বন্ধুরা, শিক্ষার বিষয়টি সংস্কৃতি থেকে বিচ্যুত হয়ে গেছে। অর্থাৎ শিক্ষার্থীরা এফএম রেডিও, টেলিভিশন, সিনেমা, ফেসবুক, টুইটার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। এই জন্যই শিক্ষার মান নিম্নমুখী প্রতিপক্ষের বন্ধুরা। শিক্ষার নিম্নমুখী হওয়ার কারণ কি প্রতিপক্ষের বন্ধুরা? 190 বছর ব্রিটিশ শাসন, 2 প্রায় 700 বছর মুঘল শাসন, 3 পাকিস্তানি বেনিয়া কর্তৃক 23 বছর শাসনের ফলে আমাদের পূর্বপুরুষদের মস্তিষ্কে অনেক চেপে রয়েছে, যার কারণে গৌর মক্তবকেন্দ্রিক শিক্ষার দিকে আমরা ধাবিত হয়েছিলাম, যার বাংলাদেশের শিক্ষার পরিবেশের জন্য অর্থনৈতিক ব্যবস্থার অবহেলা বা শিক্ষাই তার শিক্ষকের চেয়ে শ্রেয়তর নয় প্রতিপক্ষের বন্ধুরা। বর্তমানে শিক্ষাকে সম্মান করছে শিক্ষক। সকল শিক্ষক কি পারে প্রতিপক্ষের বন্ধুরা শিক্ষাকে সম্মান করতে? আশা করি 6 অধিক জনসংখ্যার কারণে শিক্ষা। এই 6টি কারণের উপর ভিত্তি করে আমি বলছি প্রতিপক্ষের বন্ধুরা যে শিক্ষার নিম্ন গ্রেডিং পদ্ধতি কারণ নয়। আমরা জানি যে গ্রেডিং পদ্ধতি হলো আমাদের শিক্ষাক্ষেত্রে উন্নতি বা অবনতি জানার উপায়। তাই এর মাধ্যমে একজন ছাত্র নিজের অবস্থান জানতে পারবে এবং নিজের ত্রুটিগুলো ঠিক করে নিতে পারবে। তাহলে এটা কিভাবে নিম্নমুখী শিক্ষার কারণ প্রতিপক্ষের বন্ধুরা? আশা করি উত্তরটি দিয়ে যাবেন। কালে প্রবাহে কোনো প্রকার অনেক পানি গড়িয়েছে প্রতিপক্ষের বন্ধুরা। আপনারাও যদি এ তর্কে থাকেন তাহলে আপনারাও পানির মতোই গড়িয়ে চলে যাবেন। আপনাদের যদি আমি বলি প্রশ্ন করি প্রতিপক্ষের বন্ধুরা যে সূর্য কোন দিকে ওঠে, তাহলে নিশ্চয়ই আপনারা বলবেন না পশ্চিম দিকে ওঠে। তাহলে আপনারা কেন বলছেন যে গ্রেডিং পদ্ধতির কারণে শিক্ষার মান নিম্নমুখী? আপনারা জানিয়ে দিন আমেরিকার গ্রেডিং পদ্ধতি পাশের নম্বর 40, আবার বাংলাদেশে তার 33, কিন্তু আপনারা আমেরিকার গ্রেডিং পদ্ধতিকে উন্নত বলেন, কিন্তু বাংলাদেশের থেকে আবার নিম্নমুখী শিক্ষার কারণ বলছেন। এরকম কেন প্রতিপক্ষের বন্ধুরা? প্রশ্ন রয়ে গেল আপনাদের কাছে। লক্ষ্য করুন মাননীয় সভাপতি, 1990 এর আগে বা তার কিছুদিন পর্যন্ত নম্বর পদ্ধতি চলে। আমার পক্ষ দলের দ্বিতীয় বক্তা বলে গেলেন শুধু 1 বছরের শিক্ষাক্ষেত্রে মান, কিন্তু যখন আমাদের 1990 সালে শিক্ষক সাক্ষরতার হার ছিল 38%, বর্তমানে তা 68%। যদি গ্রেডিং পদ্ধতি নিম্নমুখী শিক্ষার কারণ হয়ে থাকে তাহলে আজ শিক্ষার এত উন্নত কেন প্রতিপক্ষের বন্ধুরা? প্রথম বক্তা বলেছেন যে আমরা নম্বর জানতে পারছি না প্রতিপক্ষের বন্ধুরা। আমরা জানি A+ নম্বর হলো 80 মার্ক। আচ্ছা, আমরা যখন জানতেই পারছি যে A+ হলো 80 মার্ক, তাহলে কে চাবে না ভালো মার্ক পেতে প্রতিপক্ষের বন্ধুরা? আশা করি উত্তরটি দিয়ে যাবেন। আপনারা নিশ্চয়ই জানেন যদি কাছ থেকে কাউকে সাহায্য করতে হয় তাহলে রশি নিচে নামাতেই হবে। তেমনই নিচু শিক্ষার্থীদের উপরে তোলার জন্য সাহায্য করছে গ্রেডিং পদ্ধতি। প্রতিপক্ষের বন্ধুরা, আপনাদের অবস্থা তাদের মতোই যারা বলে জলে নামিব সাঁতার কাটিব বিনি ভিজাইব না, জানিয়া শুনিয়া সত্য জানিব স্বীকার করবো না। আপনারা নিশ্চয় ছোট কথা দেখেছেন প্রতিপক্ষের বন্ধুরা, তারা বলে সরে সরে আর রস্যদের কেউ সেখানে সে কথা শুধু ডাকচারে কেউ কেউ। তাই ছোট্ট শিশুর মতো অযৌক্তিক কল্পনা করে আসুন একমত হয়ে বলি যে নিম্নমুখী শিক্ষার পেছনে গ্রেডিং পদ্ধতি কারণ নয়, এর পেছনে রয়েছে আরো অনেক কারণ। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। বিশ্লেষণ করবো মাননীয় বিরুদ্ধে শুরুতেই আমার মনে পড়ছে ভুল যদি থাকে তবু নিজ পরিচয় তবু এত বাঁচানো না সমুচিত নয়। আমার প্রতিপক্ষের বন্ধুরা, আপনাদের বক্তব্য শুনে আমার এটাই মনে হলো। মাননীয় সভাপতি, গ্রেডিং পদ্ধতির কারণে শিক্ষার্থীদের পড়ার প্রতি আকর্ষণ কমে যাচ্ছে।
কেবল হয়তো ম্যাচিং করতেছে না ভাই আবার চাপাটা কল হয়ে গেছে যে এখন কোথা থেকে ঢুকাইলো আমি সুন্দর হয়েছে যে চলে যাবো তবে আপনারাই ঢুকেছেন আমরা যা বলছি তা হলো বাস্তবসম্মত তাই আপনারাও বাস্তবতার সাথে শুরু মিলিয়ে বলুন এটি প্রথম শিক্ষা মানকে উন্নয়ন করছে কখনো উচ্চ সেতাগঞ্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে নতুন ফুলের শুভেচ্ছা প্রতিপক্ষের বন্ধুরা সবসময় নোট বই গাইড বই কোচিং বইয়ের ঘরে আর ব্ল্যাকবোর্ডের সাথে লেগে থাকতে হবে না সত্যিকারের শিক্ষা শুধুমাত্র ঐতিহাসিক কিছু ডাটা মুক্ত করা নয় কিংবা কয়েকটি গণিতের সমাধান করা নয় বা গ্রামারের কিছু নিয়ম জানা নয় শিক্ষা হচ্ছে এক ধরনের জীবনব্যাপী ইন্টারঅ্যাক্টিভ পদ্ধতি যেখানে থাকে প্রশ্ন করা আলোচনা করা ক্রিটিক্যালি কোনো কিছু চিন্তা করা কোনো প্রচলিত বিষয়ের মধ্যে নতুন অর্থ খুঁজে বের করা এবং প্রতিটি অবস্থা অর্জিত জ্ঞান বাস্তবে প্রয়োগ করা প্রতিপক্ষের বন্ধুরা আপনারা হয়তো বুঝতে পারছেন না তাই কিছু উদাহরণের সাথে বিষয়টি পরিষ্কার করে দিতে চাই ধরুন টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত একটি খেলা দেখছেন বিষয়টি কেমন অবশ্যই মজার কিন্তু ধরুন আপনি স্টেডিয়ামে বা সরাসরি সম্বন্ধ কর্তৃক বেষ্টিত হয়ে খেলা দেখছেন দুটো থেকে একই ধরনের মনে হবে প্রশ্ন রাখছে প্রতিপক্ষের প্রতি এই বাস্তব অভিজ্ঞতার বর্ণনা কোনোভাবেই টেলিভিশনে বা প্রতিবিম্বের বা ইমেজের মাধ্যমে দেখানো সম্ভব নয় শিক্ষার বিভিন্ন ক্ষেত্রেও একই কথা শ্রেণীকক্ষে যে শিক্ষাদান করা হয় তা অনেক সময় বাস্তব অবস্থার সাথে মিল থাকে না প্রতিপক্ষের বন্ধুরা আপনার হয়তো বা ইটালিয়ান গ্যারেজটা সম্পর্কে অনেক কিছু জানেন বই পড়েন সেই জানা আর যদি ইটালিয়ান ভাস্কর্য দেখে পেন্টিং দেখে কিংবা একুরিয়াম সাচককে দেখে তাহলে কি একই ধারণা হবে গ্যারেজটা সম্পর্কে আমাদের অনেক বিদ্যালয়ে বিজ্ঞান পড়ানোর যন্ত্রপাতি নেই থাকলেও ব্যবহার করা হয় না ফলে শিক্ষার্থীরা বিজ্ঞান পড়ার প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে শিক্ষার্থীরা প্রথম দিকে যখন ল্যাবে কাজ করে তখন খুব উত্তেজিত থাকে কিন্তু কিছুদিন যাওয়ার পর অনেক এক্সপেরিমেন্টের বাস্তবের সাথে মিল থাকে না বিধায় তারা আগ্রহ হারিয়ে ফেলে লন্ডন বিশ্ববিদ্যালয়ের এডুকেশন ইনস্টিটিউটের অধ্যাপক মাইকেল রেইস বলেছেন ক্লাসরুমের বাইরে কার্যকরী শ্রেণীকক্ষে যে শিক্ষার্থীদের আগ্রহ বেশি বাড়ায় শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানোর নিমিত্তে আমরা ফিল্ড ট্রিপের আয়োজন করে থাকি মার্টিন ব্রড দক্ষিণ আফ্রিকার ক্যাপ্টন ইউনিভার্সিটির অ্যাডিয়ামেন্ট প্রফেসর বলছেন বাস্তবিকের কথা ফিল্ড ট্রিপের মাধ্যমে অর্জিত শিক্ষার্থীরা অনেকদিন মনে রাখতে পারে তারা সেখান থেকে উদাহরণ দিতে পারে তা বিদ্যালয় কিংবা শ্রেণীকক্ষ ভিত্তিক শিক্ষা সম্ভব নয় ফিল্ড ট্রিপ শুধুমাত্র বিদ্যালয় ভিত্তিক নয় এটি ইতিহাস ভূগোল গণিত ইংরেজি সহ তাই আমি বলছি শুধুমাত্র বিধি পদ্ধতির জন্য শিক্ষার মান নিম্নমুখী নয় তাছাড়া দেখবেন নাটকটি দেখে আসতো একটা পড়ার সময় বারবার কোন চরিত্র কিভাবে আচরণ করতো কি ভূমিকা পালন করতো নাটক পড়ার সময় তাদের চোখের সামনে দাঁড়িয়ে লক্ষ্য করুন কিন্তু বিচার করুন একদল শিক্ষার্থীদের যখন বাইরের জন্য ক্লাসরুমের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে তারা ওই দিনের জন্য অন্যান্য বিষয়গুলো ক্লাস করতে পারছে না কাজে অন্যান্য বিষয়গুলো ফিল্ড ট্রিপের আওতায় আনা দরকার শিক্ষণ শিক্ষার প্রকৃতভাবে ব্যাপারে সঠিক হতে পারে এবং শিক্ষার্থী কেন্দ্রিক হতে পারে যখন শিক্ষার্থীদের ক্লাসরুমে চাপ দেওয়ালে হতে পারে যখন বন্দি দশা থেকে মুক্ত বাতাসে নিয়ে আসা হয় শিক্ষার্থীরা যখন কোনো বিষয়ে বাস্তব জীবনে অনুশীলন করার সুযোগ পায় তখন শ্রেণীকক্ষের বাইরে এবং ভিতরে একই ভিতরে এক ধরনের সম্পর্কের সৃষ্টি করতে পারে এবং পার্শ্বিকতা রক্ষা করতে পারে শ্রেণীকক্ষের বাইরে শিক্ষা দেওয়ার বা গ্রহণ করার কয়েক ধরনের সুবিধা আছে এখানে শিক্ষা বাস্তব পরিবেশে ঘটে বলে শিক্ষার্থীদের কোনো বিষয়ের উপর স্বচ্ছ ধারণা শিক্ষা গ্রহণ হয় বাস্তব এবং প্রাসঙ্গিক যে বিষয়ে ধারণা শিক্ষার্থীরা শ্রেণীকক্ষের ভিতরে তৈরি করতে পারে না উন্মুক্ত ও বিস্তৃত প্রকৃতির কোনো তারা সহজেই বুঝতে পারে সে প্রতিপক্ষের বন্ধুরা মাছ যখন জলে থাকে তখন জল পান করে তা কি আপনারা বলতে পারেন ঠিক তেমনই এডি পদ্ধতির জন্য শিক্ষার মান নির্ণয় তা আপনারা কিভাবে বলছেন আশা করি উত্তরটি দিয়ে যাবেন প্রতিপক্ষের বন্ধুরা ধরুন বায়োলজি ক্লাসের সময় মূল কাণ্ড পাতা ফুল ও ফল ইত্যাদি পড়াচ্ছেন হয় ছবি এঁকে বা উদাহরণ দিয়ে তা না করে আপনি যদি বিদ্যালয়ের পাশে কোনো বাগানে গিয়ে সরাসরি গাছ দেখতে পারেন তাহলে আপনি সহজেই ব্যাপারগুলো বুঝতে পারবেন এবং ওই শিক্ষার কথা আপনারা সহজে ভুলবেন না প্রতিপক্ষের বন্ধুরা শিক্ষার্থীদের শ্রেণীকক্ষের বাইরে পড়ানোর অর্থ হচ্ছে তাদের মস্তিষ্কে নির্ণয় বাঁধন খুলে যাওয়া এতে আপনাদের মন উন্মুক্ত হবে এবং উন্মুক্ত মন এমন কিছু সৃষ্টি হবে সেই সম্পর্কে আপনি নিজেই প্রস্তুত ছিলেন না আপনি পরিবেশ পাননি বলে তা পেতে পারেননি আপনি যে বিষয়ে পড়েন না কেন সব বিষয়ের ক্ষেত্রে একই ঘটনা ঘটবে ধন্যবাদ সভাপতি বিজ্ঞ বিচার পাঠক প্রতিপক্ষের বন্ধুরা এবং যারা শুনছেন সকল বুঝে দিবেন প্রতিপক্ষ বন্ধুরা প্রথমে লক্ষ্য করুন আইকন আয়োজিত আজকের বিতর্কের নির্ধারিত বিষয়টির দিকে আইকন কর্তৃপক্ষ আজ যদি গ্রেডিং পদ্ধতিকে শিক্ষা বা নিম্নলিখিত হওয়ার কারণ বিবেচনা না করতেন তাহলে আজকে বিতর্কের মঞ্চে আমরা অন্য কোনো বিষয় নিয়ে বিতর্ক করতাম মাননীয় মডারেটর আমি প্রথমে উল্লেখ করতে চাই বিশ্ব সাক্ষরতা দিবস 8ই সেপ্টেম্বর দৈনিকান্তর পত্রিকা প্রকাশিত একটি প্রতিবেদনকে সেই প্রতিবেদনে বলা হয় চলতি বছরের এপ্রিল মাসে ইউনেস্কোর করা এক জরিপে বিশ্বের যে দেশে 72 নিরক্ষর সেই তালিকা বাংলাদেশ অবস্থান চতুর্থ যেখানে বাংলাদেশে এখনো নিরক্ষরতার অবস্থা বুঝাতে পারেনি সেখানে আপনারা কিভাবে বাংলাদেশকে আমেরিকার সাথে তুলনা করছেন প্রতিপক্ষ বন্ধুরা
শিক্ষার্থী যখন জিপিএ 5 পেয়েও নিজের স্বপ্ন পরিবারের স্বপ্নকে পূরণ করতে পারছে না, তখন কি মূল্য থাকে এই জিপিএ 5 এর? তখন